শরীফ ওসমান হাদি এর মৃত্যু নিয়ে আজ পর্যন্ত আমরা কিন্তু তেমন কোনো তার একটা যে বিচার আমাদের দেশের এটা চালু এখনো পর্যন্ত হয়নি। শরীফ ওসমান হাদি তার মৃত্যু হইল, তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজনের কাছে কেমন লাগতেছে রে মুসলমান? এত সুন্দর শরীফ ওসমান হাদি, এই লোকটার আচরণ কত সুন্দর ছিল, কথা কত সুন্দর ছিল। তার বিবিকে এমনভাবে গঠন করে রাখলেন, এমনভাবে গঠন করেছিল। আজকে যদি আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, শরীফ ওসমান হাদি তার স্ত্রী আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তেমন কিন্তু কোনোভাবে মুখ খুললেন না। শরীফ ওসমান হাদি এত সুন্দর একজন নওজোয়ান যুবক, তার মধ্যে শুধু দেশপ্রেমিক এটাই নয়, ওই আল্লাহর বান্দার ভিতরে একটা মাঝে মধ্যে আমি যেই গানটা শুনতাম, বক্তব্য কথাই শুনতাম, ইনসাফ। তিনি ন্যায় বুঝতেন, অন্যায় বুঝতেন না, অন্যায়কে প্রশ্রয়। ন্যায়ের পক্ষে যে থাকবে সে আমার বন্ধু, সে শুধু আমার বন্ধু নয়, ন্যায়ের সাথে যারা থাকবে তারা আল্লাহর বান্দা, নবীর উম্মাত। ওরে মুসলমান, যারা আল্লাহর বান্দা হবে আর নবীর উম্মাত হবে, তারা সদা সর্বদা ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের পক্ষে বাধা প্রদান করবে, অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়কে প্রতিরোধ গড়ে তুলবে। এরকম স্লোগান শরীফ ওসমান হাদির মধ্যে ছিল। কিন্তু আজকে জানি না কে বা কাহারা শরীফ ওসমান হাদিকে হত্যা করলো, এর বিচার আজ পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। ওরে মুসলমান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক একজন এক এক সময় জাল দড়ি শুনে মারতেছে, এক একজন এক একভাবে বলছে। কিন্তু মুসলমান, এই বাংলার জমিনে এত সুন্দর একজন দেশপ্রেমিক শরীফ ওসমান হাদির মতো যারা আছে, এদেরকে ওই বামরামেরা টার্গেট নিয়ে বসে আছে। হুঁশিয়ার এবং সাবধান, শরীফ ওসমান হাদির বিচার যদি বাংলার জমিনে সঠিকটা না হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি শরীফ ওসমান হাদির বিচার না হয়, মনে রাখবেন এই বাংলার জমিনে সোনার বাংলা থাকবে না। সোনার বাংলা বানানোর জন্য দেশপ্রেমিক নওজোয়ান যুবক দরকার। সোনার বাংলা বানাবার জন্য ওরে মুসলমান ন্যায় ইনসাফ কায়েম করা লাগবে। ন্যায় ইনসাফ ছাড়া কোনোদিন এই দেশে কোনোদিন দেশপ্রেমিক তৈরি হবে না। এই জন্য মুসলমানেরা, পল্লী কবি জসিমউদ্দিনের কথাগুলি আমার শরীফ ওসমান হাদির জীবনের সাথে মিলে যায়। ওই যে পল্লী কবি জসিমউদ্দিনের কথাটা আমি বারবার রিপিট করে করে বলছি, তার মানে হলো সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিনিয়ে দিব অনাহারের মুখে। শরীফ ওসমান হাদি এক বৃদ্ধা মহিলাকে প্রতি মাসে 1000 করে টাকা দিত। কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে আজকে কিন্তু আমরা দেখি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মেয়েটা কান্না করেন আর বললেন, কে শরীফ ওসমান হাদিকে হত্যা করলো, মারলো? সে তো আমাকে প্রতি মাসে 1000 করে টাকা দিত, সে সুন্দর মানুষ ছিল। এই জন্য মুসলমানেরা, আজকে মুসলমান বলে পরিচয় দেওয়াটা বড় কষ্ট। এই যুগে সেও যদি শরীফ ওসমান হাদির বিচার যদি খুনিকে যদি আমরা খুঁজে না পাই, ধরে যদি আনতে না পারি, বিচারের আওতায় যদি আনতে না পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী এটার রায় হবে হত্যার বদলে হত্যা। এটা কোরআন সুন্নাহর রায়। এই জায়গায় যদি হত্যার প্রতি বদলে হত্যা না হয়, যেই জালেম বিচারক বিচার কার্য পরিচালনা করবে, ওই জালেম আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আরে মুসলমান, এই নওজোয়ান শরীফ ওসমান হাদিদের মতো মানুষকে, যারা দুনিয়ার জমিন থেকে জঘন্য এই পাপ অপরাধ গুনাহটা করলো, এই বিচারের আওতায় আনা অতীব জরুরি। দুঃখের সাথে জানাতে হয়, 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে এর বিচার হওয়া দরকার ছিল। আজকে লম্বা সময় পেরিয়ে যাচ্ছে,
শরীফ ওসমান হাদির কোনো খুনিকে ধরা হয় না, চেষ্টাও নাই। এই যুগে এসে একজন খুনিকে ধরতে যদি এত সময় লাগে, প্রযুক্তির গুল্লি মারি আমি, কিসের প্রযুক্তি, কিসের মিডিয়া, কিসের সোশ্যাল মিডিয়ার যুগ আসলো, এই যুগে তো একজন খুনিকে ধরতে এত সময় লাগার কথা না। বাংলার জমিনের কিছু মানুষ তাল বাহানা করতেছে ধামা চাপা দেওয়ার জন্য বিষয়টা। মুসলমান বলে যদি পরিচয় দেও, শহীদ শরীফ ওসমান হাদি এই মাজলুম পরিবারের পাশে দাঁড়ায়, ওই শরীফ ওসমান হাদি তো তিনিও বলেছেন, আমারে যদি কেউ হত্যা করে আর এই বাংলার জমিনে যেন হত্যার বিচারটা হয়। তিনি কিন্তু মারা যাওয়ার আগেই বারবার দাবি করেছেন, আমারে যদি কেউ খুন করে সেই খুনের বিচার যেন বাংলার জমিনে হয়। ওরে মুসলমান, কেমন মুসলমান তুমি হইলাও, কেমন মুসলমান, অন্ধ, সামান্য ফালতু এই দুনিয়ার পেছনে পড়িয়াই পাগল হয়ে গেলাম, সামান্য ফালতু দুনিয়ার পেছনে পড়িয়া পাগল হইয়া এত বড় একটা খুনের বিচার ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করো। মুসলমান মনে রাখবেন, দুনিয়ার জমিন থেকে একদিন ওই রাষ্ট্রপতির চেয়ারে থাকলেও যাওয়া লাগবে, ওই প্রধানমন্ত্রীর চেয়ারে থাকলেও যাওয়া লাগবে, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী হলেও যাওয়া লাগবে। তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, তোমারে কিন্তু ওই চেয়ার ছেড়ে কিন্তু যাওয়া লাগবে। যাওয়ার সাথে সাথে আমার মালিক বলবে, ওই চেয়ারে বসার পরে কি কি করলি তোর একটা একটা করে জবাব দে। আরে মুসলমান, ওই চেয়ারে বসে হযরত ওমর কান্না করতেন আর বলতেন, আল্লাহ, যেই চেয়ারে তুমি আমারে বসাইছো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকেও ছাড় দেয় নাই। এটা হলো মুসলমানদের ইতিহাস। হযরত ওমরের মতো যদি মুসলমান না হও, কেন তুমি তোমার নামের আগে মুহাম্মদ লাগাওয়ার মুসলমান পরিচয় দাও? কোন মুসলমান হযরত ওমরের ভূমিকা ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করতে পারে না। যদি কেউ মুসলমান দাবি করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা লাগবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন অনুসরণ করব? কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে অনুসরণ করে চললেন, আর আমার নবী আল্লাহর ওয়ার্ডার হুকুম পাইয়া যেমনে জিন্দেগি কাটাইলেন, সমাজ গঠন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবেই চেষ্টা করলেন। এই জন্য সাহাবায়ে কেরামকে আমরা ভুলে যেতে পারবো না, সাহাবায়ে কেরামকে আমরা ছেড়ে দিতে পারবো না। সাহাবায়ে কেরাম যেইভাবে বিচার কার্য পরিচালনা করলো, আজকে যারা বিচারালয়ে বসলা, বিচারক হইয়া বিচারপতি হইয়া বসলাম, আর যদি সঠিক বিচার না করতে পারো, মনে রাখবা মুসলমান, কবরে যাওয়ার পরে তোমার কিন্তু রেহাই নাই, রক্ষা নাই, মুক্তি নাই। যদি তুমি না পারো, চেয়ার ছেড়ে দাও। ওই চেয়ারের সম্মান মর্যাদা, ওই চেয়ারে বসার পরে যদি চেয়ারের গতি যদি তুমি ঠিক রাখতে না পারো, তোমার মন চাহে গতি আসে, চাপ আসে, ছেড়ে দাও গদি। ওই গদির প্রয়োজন নাই। যেই গদিতে বসলে ঈমান চলে যায়, যেই গদিতে বসলে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করা যায় না, এমন গদির দরকার নাই, এমন সম্মানের দরকার নাই, এমন সম্মানের কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, আমি আবারও দাবি জানায় গেলাম, ঘুমায় থাকলে চলবে না। আজকে নওজোয়ান শরীফ ওসমান হাদিকে যেমনি হত্যা করলো, এই বাংলা জমিন নয়, গোটা পৃথিবীর বেঈমান নাস্তিক মোরতাদেরা তাকায় রয়েছে। বাংলার দেশপ্রেমিক নওজোয়ান যুবক যারা আছে, তারা কিন্তু টার্গেটে থাকলো। তাই যারা দেশকে ভালোবাসো, মুসলমান বলে পরিচয় দাও। এই দেশে শতকরা 95 জন মুসলমান, মুসলমান মুসলমান সকলে ভাই ভাই, কাঁধে কাঁধ মিলে আমরা চলবো, ভেদাভেদ ভুলে যাব। যারা আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, তাদের সাথে থাকো। আল্লাহ আসল আর নবী আসল, বাকি তামাম দুনিয়ায় যারা স্লোগান দেয় সব হলো নকল। তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো পাওয়ার নাই।
এই জমিন থেকে কত পাওয়ারওয়ালারা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। এই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে যাই। কেমনে রেডি হব? যে পরকালে তো হিসাব দেওয়া লাগবে, প্রতিটি মানুষের কর্মের হিসাব দেওয়া লাগবে। তাই যারা এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার বিচার হয় নাই, এই বিচার করার জন্য রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। নইলে মুসলমান আল্লাহর কাছ থেকে তুমি রক্ষা পাবে না, পাবে না, পাবে না। এরকম যত হত্যাকাণ্ড আমার দেশে ঘটতেছে, প্রত্যেকটি হত্যার বিচার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করা যায়, বাংলার জমিনে অটো এরকম হত্যা অন্তত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।